বাবু কোল থেকে নাম, আমি বাবুকে একটু জল দিই। তখন ঘড়িতে বাজে রাত্রি 12টা, আর তখন থেকেও অজস্র বমি করে যাচ্ছে। আর ওর বমি করার জন্য আমি বারবার উঠে যাচ্ছি, আর তখন দেখছি ঈশানীও ঘুম থেকে উঠে পড়েছে। এটা ছিল যেই দিন তোমাদের দাদাভাই মানে ভোরবেলাতে ডিউটি বেরিয়ে যাবে সেই দিন রাতের ভিডিও। ওর এতটাই জ্বর, আর জ্বরের সাথে সাথে বমি, বুঝে উঠতেই পারছিলাম না যে কি করব, ওকে কিভাবে ডিউটি পাঠাবো এই অবস্থায়। ওকে বারবার করে আমি বলছিলাম যে থাক, এবারে তুমি সেরম হলে ফোন করে ডিউটিটা পিছিয়ে নাও কয়েকটা দিনের জন্য, অন্তত একটা সপ্তাহ ছুটিটা বাড়িয়ে নাও। কিন্তু না, ও কিছুতেই কারো কথা শুনলো না। কারণ কি, নতুন পোস্টিং, নতুন জায়গায় জয়েনিং। তো বলছে প্রথমে আমি আমার রেপুটেশনটা একদম খারাপ করতে চাই না, সব থেকে বড় কথা আমাকে যতই কষ্ট হোক যেতে তো হবেই। তো আমি বলছিলাম যে নতুন জায়গায় যাবে, জানি না কে কেমন হবে, কাউকে তুমি ওখানে চেনো না, জানো না, তোমার পাশে কাউকে পাবে না, তো তুমি যেও না। কিছুতেই কারো কথা শুনেনি, ঘন ঘন শুধু ওষুধ খেয়ে গেছে, যার কারণে কিন্তু ওর শরীর কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে, তা তোমরা এখন দেখতেই পাচ্ছ। হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন ঘুরতে বাজে যে দেখো 4:15, মানে সবেমাত্র 4:15। তো ঘুম থেকে উঠেছে 4:10, যে তোমাদের দাদাভাই কালকে রাতেই সব কিছু প্যাকিং করে রেখেছিলো, যারা আগের ব্লগটা দেখবে তারা জানবে। তো প্যাকিং করে রেখেছিলো, তারপরে সব কিছু করে যখন 12টাও না, 11:30 থেকে ঘুমোতে শুরু করেছিল, দিয়ে 12টা থেকে আমারও প্রচণ্ড জ্বর। তো রাতে ওষুধ খেলেও মানে ঠিক হয়নি, বমি করছে, জ্বর। তো এই অবস্থায় হচ্ছে ওকে বেরিয়ে যেতে হবে যতই হোক, মানে জানোই তো এই কাজে মানে তোমার দাদাভাই যেখানে মানে দেশের জন্য কাজ করছে, নিজের শরীরের কথা না ভেবে হলেও এখন ওকে ওর ডিউটি জয়েন করতে হবে। আর তার থেকেও বেশি টেনশনের কথা হচ্ছে নতুন জায়গাতে যাচ্ছে ফ্লাইটে, কি জানি এই জ্বর গানে কী করবে না করবে কিছু মাথা কাজ করছে না, মন মেজাজ ভীষণই খারাপ। এমনিতে ধরো 7-8 মাস আমরা একসাথে ছিলাম, তো সেখান থেকে ছেড়ে আবার থাকতে হবে, এটা ভেবে ভেবেই মন খারাপ করছিল। এখন তার থেকেও বেশি খারাপ লাগছে এটা ভেবে যে এই অসুস্থতা নিয়ে ওকে হচ্ছে একটা নতুন জায়গাতে যেতে হচ্ছে, বা ওর সাথে এই মুহূর্তে কেউ থাকবে না, একটা নতুন জায়গাতে যাবে, কি মানে কি করে কি সব সামাল দেবে, পুরো রাস্তাও কিভাবে যাবে। যদিও বা ফ্লাইটের টিকিট আছে, বেশিক্ষণ লাগবে না, মানে 1.5-2 ঘন্টাতে পৌঁছে যাবে। মানে তার আগে পর্যন্ত বাবা ওর সাথে থাকবে, মানে দমদম এয়ারপোর্ট পর্যন্ত বাবা ছাড়তে যাবে। হলেও মানে বিশ্বাস করো চিন্তায় মানে মাথা যেন কাজ করছে না, কি যে হবে কিছুই ভালো লাগছে না আর কি। যতটা না ওকে ছেড়ে থাকতে হবে এবারে, তার জন্য কষ্ট হচ্ছে, তার থেকেও বেশি খারাপ লাগছে এটা ভেবে যে ও কী করবে এই জ্বর অসুস্থতা। কাল রাত হলো, রাত বমি করেছে, এখনও জ্বর কাটেনি, সেই অবস্থায় কী করবো কিছু মাথা কাজ করছে না। যাই হোক, ওর সামনে কাঁদবো না, স্ট্রং থাকার চেষ্টা করবো, সাহস দিয়েই ওকে, কিছু তো করার নেই। কাজটা এমনই একটা কাজ যে ওকে যেতেই হবে, করতেই হবে আর কি। মানে দেশের জন্য কাজ করবে, সেবা মানে দেশের, মানে বিশ্বাস করার মুখে যেন ভাষা আসছে না, কথা আসছে না। যাই হোক, আশা করি তোমরা হয়তো আমার মনের ফিলিংসটা বুঝতে পারছো। যাই হোক, আমি নিজেকে বুঝেছি যে ও বেরিয়ে যাওয়ার পর মানে একটুখানি কাঁদলে মনটা হালকা হবে। তো ও বেরোনোর আগে আমি চেষ্টা করবো যাতে না কাঁদে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটা শেয়ার করো, মানে যতটা সম্ভব হয় আর কি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে উঠে এই যে দেখো, মানে সকালবেলা ঘুম থেকে উঠেও একবার বমি করেছে, মানে সকাল বলতে ভোরবেলাতে। তারপরে এসে আবার এই যে এখানে এখন মজা পড়ছে, রেডি হবে, মানে ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে ও কতটা অসুস্থ। সবাই ভীষণই চিন্তায় রয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। মানে এইবারে যে ও যাচ্ছে না, এই যাওয়াটা যেন একটা অন্যরকমই কষ্ট দিচ্ছে সবাইকে। বিশ্বাস করো, আমার মাথা থেকে একদম এই মুহূর্তে উঠে গেছে যে আমরা 8 মাস একসাথে ছিলাম, আলাদা হয়ে যাচ্ছি। মানে এখন আলাদা হওয়ার থেকে বেশি এটা নিয়ে খারাপ লাগছে যে মানুষটা একা ওখানে যাবে, কাউকে সঙ্গী পাবে না, যদি না ওখানে গিয়ে সুস্থ হয়, জ্বর কমে, কি হবে। আর সব থেকে বড় কথা, তোমরা তো দেখেইছো কমিউনিটি পোস্টটা, হয়তো তোমরা দেখেছো, তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, ওখানে গিয়ে স্যালাইন টেলাইন দিতে হয়েছে, সেগুলোও তোমরা দেখেছো। যাই হোক, সেটা কেন দিতে হয়েছে, স্যালাইন এখন কেমন আছে, কী ব্যাপার, সেটা না হয়
অন্য একটা ভিডিওতে শেয়ার করব। মানে সব কিছু নিয়ে প্রচণ্ড মন খারাপ। তো তারপরে যে দেখো সকালবেলা উঠেও ও ওষুধ খেয়ে নিচ্ছে যাতে না রাস্তায় জ্বর আসে, এরকম আর কি। তো তারপরে যে দেখো মাও আবার একটুখানি বলছে যে ওষুধ খেয়ে নে, তো মা ওইদিকে ওষুধ খাইয়ে দিচ্ছে। ও আমাকে বলছে আমার মাথা এত ধরে আছে, মাথা তুলতে পারছি না। তবু আমি ওর মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম, চুল টুল টেনে দিচ্ছিলাম। তো পুরোটা তো আর ভিডিও করা সম্ভব না, তো পুরোটা করিনি, যতটা সম্ভব হয়েছে অল্প অল্প একটু একটু করে করেছি আর কি। দেখি মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে যে দেখো ঈশানী ঘুমিয়েছিল, ওকে আদর করেই ওর পাপা হচ্ছে ডিউটির জন্য বেরিয়ে গেছে। তার কারণ হলো ঈশানী যদি উঠে পড়ে তাহলে কিন্তু ও প্রচণ্ড কান্নাকাটি করবে, পাপাকে যেতে দেবে না। তার জন্য ওকে আর ওঠানো হয়নি, ঘুমন্ত অবস্থাতেই ওকে আদর করে মানে সেই চোখ মুছতে মুছতে বলতে পারো একরকম ও বেরিয়ে গেছে প্রচণ্ড কষ্টের সাথে, কারণ তার উপর শরীরটাও খারাপ ছিল। আর ওর মনের মধ্যে এটাও ছিল যে ও এতদিন মানে ঈশানীর সাথে ছিল। তারপরে আমারও এতটা মন খারাপ লাগছিল একবার, শুধু এটা প্রতিবারেই করে আর কি। ও যখন চলে যায় মানে দুজনকে একটুখানি জড়িয়ে ধরে দুজনের মনের কথাগুলো শেয়ার করে নিই, তাতে একটু হালকা লাগে আর কি। তা আমি ওকে এই মুহূর্তে বলছিলাম যে সাবধানে থাকবে, তুমি সাবধানে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। যাই হোক তুমি ওখানে গিয়ে শুধু নিজের খেয়াল রেখো, বেশি করে জল খেও, ওষুধ খেও। মানে বিশ্বাস করে এই মুহূর্তে শুধু একটাই কষ্ট হচ্ছিলো যে এত জ্বর গায়ে, মানে ওকে যখন আমি জড়িয়ে ধরেছিলাম না তখন ওর গায়ে পুরো ভর্তি জ্বর আর কি, গরম গা, সেই অবস্থাতে ওকে আমাকে ডিউটি পাঠাতে হচ্ছে। এই জিনিসগুলো মানে প্রচণ্ড কষ্ট দিয়েছে। যাই হোক আর কি করার। তো মাও ওই যে দেখো কান্নাকাটি করছে, সকালে জাস্ট 2টো বিস্কিট খেয়ে জল খেয়েছে, ওই যে ওইখানে রয়েছে দেখো আমার রুমে। তো মাকেও প্রণাম টোনাম করলো, করে আর বাবা যাবে সাথে মানে দমদমে ছাড়তে আর কি, এয়ারপোর্ট পর্যন্ত। তো বাবার সাথে যাবে, তো সবাই কান্নাকাটি করে ফেলছে একটাই কারণে, শুধু ওটাই ভাবছে যে জ্বর গায়ে কী করে পাঠাচ্ছি, মানে পাঠাতে হচ্ছে বাধ্যতামূলক, কিছু করার নেই। তো তারপরে যে প্রতিবারের মতোই যেভাবে ঠাকুরকে প্রণাম করে সেইভাবেই তুলসীতলায় প্রণাম করে নিল, করে ও হচ্ছে বেরিয়ে যাবে আর কি। ও প্রণাম করছে আর ওইদিকে অলরেডি কিন্তু মানে বাবাও রেডি, আর টোটো হচ্ছে চলে এসছে, কারণ টোটোতে করে এই দিকটাতে যাবে। তো আমাদের দাদাভাইকে আমরা বলেছিলাম যে গাড়ি করে দেবো, ও বললো যে না আমি গাড়িতে যাব না, গাড়িতে গেলে আরও শরীরটা আমার বেশি খারাপ লাগবে, ট্রেন জার্নিতে একটু কম মনে হয় কষ্টটা কম হবে, কারণ এই মুহূর্তে ওর শরীরটা খারাপ, তো বমি হচ্ছে, তার মধ্যে মানে জ্বর। তো বলছে যদি গাড়িতে করে যাই তাহলে আমার শরীর আরও খারাপ করবে, পুরো রাস্তা আমি ঝিমিয়ে পড়বো, আমি ট্রেনে যাব যাতে আমার গায়ে একটু ভালো হাওয়া লাগে, আমি ট্রেনেই যাব। তো তার জন্যই কিন্তু ওর কথা মতোই আমরা মানে টোটো একটুখানি জাস্ট 15 মিনিট গেলে তারপরে ট্রেন রয়েছে, টাইমেই বেরিয়ে গেছে। আর বিশ্বাস করো যতক্ষণ টোটোটা যাচ্ছে মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে রোডটার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছে, আর আমিও ভাবছি আর কান্না করছে। আমি শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি, ভগবান মানুষটাকে শুধু সুস্থ সবলভাবে ওখানে পৌঁছে দাও, আর ওখানে গিয়ে যেন না ওর কোনো অসুবিধে হয়। তবে যাই হোক ওখানে গিয়ে ওকে অসুবিধার মুখে পড়তে হয়েছে, সেসব পরে আসবো। আর এই সবের কারণে এখন ঠিকঠাক করে ভিডিও দেওয়া হয় না। তোমরা তো বুঝতেই পারছো কতটা টেনশন বা চিন্তার মধ্যে একটা মানুষ থাকে, পরিবারের মানুষগুলো থাকে। বিশেষ করে কি বলতো, ও যদি আগে যেখানে ছিল সেখানে যেত হয়তো এতটা চিন্তা হতো না, কারণ সেখানে সবাই ওর চেনা জানা হয়ে গেছিলো, 6 বছর ওইখানে কাটিয়েছে। তো এখন নতুন জায়গায় যাচ্ছে, নতুন পোস্টিংয়ে, সেখানে গিয়ে কাকে পাবে কাছে, কেমন জায়গা হবে, মেডিসিন দোকান, মানে ও তো কিছুই জানবে না। আর এই সব কিছুরই সমস্যার সামনে ওকে কিন্তু পড়তেও হয়েছে। সত্যি কথা বলতে নিজের থেকে বেশি তোমাদের মানে দাদা ভাইয়ের জন্য খারাপ লাগছে, আর এই যে ঈশানীর জন্য খারাপ লাগছে। বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার ঘুমটা হালকা একটু ভেঙে গেছে, কারণ একা ঘুমোতে পারেনি। তো হালকা হালকা করে ঘুমটা একটু ভেঙে গেছিলো, আবার সেই যে ঘুম পাড়াচ্ছে। মেয়েটা জানতেই পারলো না যে ওর পাপা ডিউটি চলে গেছে। সকালবেলা উঠলেই না প্রতিদিন জিজ্ঞাসা করে পাপা কোথায়, বা ওর পাপাই কিন্তু ওকে কোলে নিয়ে যায় আর কি, ঘুম থেকে ওঠার পরে মানে পাপার সাথেই যায়। জানতেই পারলো না যে ওর পাপা চলে গেছে ডিউটিতে। কালকে সকালবেলা ঘুম থেকে মানে কালকে মানে আজকেই ধরো কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠে বললো পাপা কোথায়, পাপা তো তাই, এখন তো কথা বলতে শিখেছে, ওরমই বলে পাপা তো তাই। তো বলতে হবে যে পাপা ডিউটি গেছে। জানি না শুনলে এটা প্রচণ্ড কান্নাকাটি করবে, ও জামাই নিয়ে গেল না এটাই বলবে। কারণ ওকে আমরা 2-1বারই আর কি করে বলে রেখেছি যে পাপা ডিউটি চলে গেছে, তো তখন ওরকমই কান্নাকাটি করতো, খুব খারাপ লাগছে ভেবে।
যাই হোক, তো কিন্তু দাদা ভাইয়ের সামনে চেষ্টা করছিলাম না কাদার, একটু অল্প মানে চোখের জল তো বেরিয়েই আসে, নিজেকে সামলানো যায়। যারা এই ফিলিংসটা বোঝে, যাদের মধ্যে মানে মনুষ্যত্ব আছে, যারা সত্যিকারেরই ধরো হাজব্যান্ডকে বলো ভালোবাসে আর কি, তারা তো কষ্ট তো পাবেই। কারণ আমি কথাটা এই কারণে বলছি, এত কিছুর মাঝেও একটা কথা মাথায় আসছে কি জানো তো, জানি চোখের জল দেখলে আবার অনেকে বলবে তাহলে বিয়ে করেছো কেন, একা কান্না করছো কেন। আসলে তারা তো এইসব ফিলিংসগুলো বুঝবে না, কান্না বা এগুলো অটোমেটিক হয়ে যায়, চোখের জলটা অটোমেটিক বেরিয়ে আসে যখন তোমার কাছের মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, থাকতে হবে তাকে ছেড়ে, তাও আবার এই অসুস্থ শরীর নিয়ে। তো খারাপ লাগে, চিন্তা হয়, চোখের জল আসাটা স্বাভাবিক, সেসব তাদের বোঝার মানসিকতা থাকে না। যাই হোক, সকালবেলা উঠে মেয়েকে সামলাতে হবে, মেয়েকে বোঝাতে হবে যাতে না, মানে ও তো কাঁদবেই, বাট বাচ্চা মানুষ তো কিছুক্ষণ পরে ভুলে যাবে, পাপাকে মিস করবে, ফোনে দেখবে, আর কি করা যাবে, হয়তো বলবে, যখন ফোনে দেখবে তখন হয়তো বলবে পাপা তাড়াতাড়ি আসো, আমি জানি ও বলবে, আমি ওকে জানি, আমায় কেন নিয়ে যাও, এই কথাটাও বলবে। তো কি আর করার, এই কাজটাই এরকম। চলো ভিডিওটা আগে করি, তোমাদের সামনে বেশি ইমোশনাল লাভ নেই। এই দেখো মা হচ্ছে এখানে বসে আছে, বসে বসে হচ্ছে দেখছে। আমরা হচ্ছে মানে আমাদের তবু হচ্ছে আমরা নিজেদেরকে বুঝাতে পারবো, কিন্তু বাচ্চাটা সে উঠে যখন আজকে বলে পাপা তো তাই আমাকে নিয়ে গেল না, ওইটাই মানে শুধু ভাবছে উঠলে পরে কি হবে, কি করবে, কাঁদবে, সেও কত কষ্ট তার। আমাকে বলছে কালকে, মানে বাচ্চার সাথে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে, ছেড়ে যেতে জানি কেমন লাগছে। ওইটার জন্য শরীরটা খারাপ হয়, জ্বরটা কেন ঘুম নেই, চিন্তা মনের মধ্যে একটা। যাই হোক, কাল রাত থেকে আমার তো খালি চিন্তা হচ্ছে যে এত জ্বর নিয়ে কি করে যাবে, ফ্লাইটে উঠতে দিবে কি দিবে না, কি যে হবে, মাথা কাজ করে নিজেরা। না না, জয়নিং ডেট আজকে না, গিয়ে জয়েন করতে হবে। সেরকম হলে আমি তোকে বলছি, যদি সেরকম হয়, বেশি শরীর খারাপ লাগে, বলবে আমাকে, টিকিট এখান থেকে করে দেবো, তুমি চলে আসো, তারপরে গিয়ে আবার, কারণ এবছর এখন অনেক ছুটি বেঁচে আছে, তো ছুটি কাটে বেশি দিন ওকে রাখা হবে, ওই 3 মাস ছাড়া যে না, এখন দেখাই যাক কি ঘরে বলে সে ওদের এখন কি আর সব জায়গায় ভালো হবে, যেখানে যেরকম। দেখতে দেখতে দেখো তোমাদের দাদাভাই 4:30টায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, মোটামুটি এখন হচ্ছে 5:12 এক্ষুনি দেখলাম, এই যে এখন 5:12 ভোর হয়ে গেছে। তোমাদের দাদাভাই ট্রেন আছে 5:14-তে, জানি না ট্রেন লোকাল ট্রেন তো একটু লেট হবে। এই দিকটাতেও ট্রেনে যাচ্ছে, বলা হয়েছিল প্রাইভেট কার করে দেওয়া হবে, ও বললে যে না বেকার প্রাইভেট কার করতে হবে না, তো শুধু বলছে শুধু পয়সা খরচ আর কিছুই না, যেহেতু লাগেজ একটাই রয়েছে আর পিট ব্যাগ একটা, তার জন্য বলছে ওগুলো কিছু করতে হবে না, আমি ট্রেনেই চলে যাবো, ট্রেনে আর ওইদিকে প্রিপেড ট্যাক্সি করে নিলেই হয়ে যাবে। প্রিপেড ট্যাক্সি মানে তো জানি এসি করা, যে প্রিপেড ট্যাক্সিগুলো হয় এসি, তো সেটাই নিয়ে নেবে বলছে। বলে এতে আমার বরং জার্নিটা কম হবে, এখান থেকে পুরো 4 চাকায় দমদম অবধি যাওয়া মানে অনেকটা কষ্ট আর কি, মানে জার্নিটা বেশি হয়ে যাবে, তারপর ওইদিকে তো ফ্লাইট রয়েছে। তো যাই হোক, তো ও যাচ্ছে মোটামুটি। মা আর আমি অনেকক্ষণ ধরে কথাটা বললাম, অনেকটা হালকা লাগছে এখন, তাই না? মন শক্ত করতে হবে, তাই না? হালকা লাগছে এখন, চলো যাক, শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ও যেন ভালোভাবে পৌঁছে যায়। শুধু শরীরটা খারাপ তো, এই জন্য একটু বেশি খারাপ লাগছে আরও। চলো, তাই না? শরীরটা খারাপ বলেই বেশি চিন্তা, না হলে কি আর করার, যেতে তো হবেই, ওকে ওর কাজ করতে হবে, আমাদেরকেও নিজেদেরকে শক্ত হতে হবে, কিছু করার নেই, তাই না? না কি বলেন? শুধু ওই ওই দিকে মানে আমাদের ওই যে কর্নারটা দেখছো, ওই যে দেখো ওইখানে হচ্ছে আমাদের মন্দির রয়েছে, দাও জুম করলে দেখা যাবে, হালকা বোঝা যাচ্ছে হয়তো, ওই যে দেখো ওইখানটা, ওই যে ওইখানে মন্দিরটা রয়েছে আর কি। তো ঠাকুরের কাছে ওটাই আর কি প্রার্থনা চলছে, যেন মানে ও ঠিকঠাকভাবে পৌঁছে যায়। তোমরা একটু প্রার্থনা করো, দোয়া করো যেন ঠিকঠাকভাবে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ, টাটা, বাই বাই। বাই বাই তোর দিনটা।